আবার বলবো, এটাকে আবার বলবো। এই সি থেকে এ পার্টের জন্য আমরা যদি একটা লম্বা লাইনটা নিই, সি এ পার্টে লম্বা লাইনটা নিই, এই লাইনটা আপার অংশটা y = 2 কে ছেদ আপার করে, অংশটা হচ্ছে আপনার হলো ওয়াই আর ইকুয়াস টু লোয়ার টু, অংশটা আর হচ্ছে আপনার হলো লোয়ার অংশটা হচ্ছে আপনার হলো সাদাটা আর কি, আপনার ওয়াই ইকুয়াস টু 1/√x বাই। তাহলে আমরা এখন সি এ পার্টের ইন্টিগ্রেশন যদি করি, সি এফ কে আবদ্ধ এরিয়া হচ্ছে যে টুকুর জন্য সি এ পার্টের ইন্টিগ্রেশন করলে আপার কার্ভে যে এইটা, লোয়ার কার্ভ এইটা, লিমিট কত থেকে কত পর্যন্ত, সি এর সি থেকে এ পর্যন্ত এক্স এর কোঅর্ডিনেট 1/4 থেকে কত আসবে তাহলে, 1 পর্যন্ত। 1 পর্যন্ত। আচ্ছা, এবার যদি আমরা পরের পার্টটুকুর নাম কি, এবি পার্ট, এবি পার্ট ইন্টিগ্রেশন করলে কত আসবে, আপার আপার কার্ভ আর লোয়ার কার্ভ কি আছে এবি পার্টের জন্য, আপার এ কার্ভ। বি পার্টের জন্য আপার কার্ভ হচ্ছে আপনার হলো ওয়াই ইকুয়াস টু 2, হুম, y = 2 আর হচ্ছে লোয়ার পার্টটা হচ্ছে আপনার ওয়াই ইকুয়াস টু এক্স। লিমিট কত থেকে কত পর্যন্ত যাবে, লিমিট এটা হচ্ছে 4, এ এটা থেকে হচ্ছে বি পর্যন্ত গেছি আমি, তাহলে লিমিট কত থেকে কত পর্যন্ত যাবে। এ থেকে বি পর্যন্ত, তাহলে ভাইয়া আপনার হলো এটাও 1/4 থেকে 1 হওয়ার কথা না? থাপ্পড় মেরে দাঁত সব কটা ফেলাই দিব। এ এর এক্স কোঅর্ডিনেট কত আছে, এর এক্স কোঅর্ডিনেট আছে তো ভাইয়া 1। তাহলে 1 থেকে কত পর্যন্ত যাবে। 1 থেকে আপনার এক্স, ও আপনার হলো 2 পর্যন্ত যাবে আর কি ভাই, ওয়াই ইকুয়াস টু 2। ইন্টার উঠে এরকম স্টুপিডের মতো অ্যান্সার দিলে হবে না, সিম্পল জিনিস ফলো করতে পারো না। নর্মাল ইন্টিগ্রেশনটা তারপরে করে ফেলাবা, করলে অ্যান্সার 1 হবে। এটা মেথড 1। এটা কি বুঝছো নাকি বুঝো না। আবার বুঝছে এটা। আপার কার্ভ আর লোয়ার কার্ভ স্ট্রিক্টলি ফলো করতে হবে। আচ্ছা, মেথড 2। এবার আমরা এরিয়া আমরা কেমনে ক্যালকুলেট করতাম, এরিয়া আমরা এমনি ক্যালকুলেট করতাম তাই না। এই যে একটু অংশের এরিয়া এমনি বাই করতাম, উচ্চতারে ওয়াই বলতাম, ভূমিরে ডিএক্স বলতাম। আচ্ছা, আমার কার্ভ যদি এরকম হইতো, তাহলে আমি তো এমনও ক্যালকুলেট করতে পারতাম, যে এই উচ্চতারে আমি এক্স বলতাম, আর এই ভূমিটারে আমি কত বলতাম, ডিওয়াই বলতাম, এমনও ইন্টিগ্রেশন করতে পারতাম না, পারতাম নাকি পারতাম না, এই ছোট ছোট স্ট্রিপ গুলো সব এরিয়া যোগ করে। হ্যাঁ ভাইয়া পারতাম। ওই সময় এক্সটা কার ফাংশন হইতো, ভাইয়া এর সময় হচ্ছে এক্সটা হচ্ছে আপনার ডিওয়াই এর। ওয়াই এর ফাংশন। হ্যাঁ ভাইয়া ওয়াই এর ফাংশন। তাহলে আমরা ওই কনসেপ্টটা ইউজ করবো, আমরা ওয়াই বরাবর ইন্টিগ্রেট করবো এবার। লাভ কি ওয়াই বরাবর ইন্টিগ্রেট করলে, কারণ ভাই আপনার হলো টি আছে, আপনার হলো ডিওয়াই আছে। না, ডিওয়াই থাকলে লাভ কি? আমরা যদি ওয়াই বরাবর ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা ওয়াই বরাবর এবার লাইন টানবো। এবার দেখা যাইতেছে যে সব সময় এই আবদ্ধ এরিয়াতে আমি যে লাইনটাই টানি না কেন, সবসময় আপার ক্রাফটটা y = x হইতেছে, লোয়ার ক্রাফটটা y = 1/√x আসতেছে, তার মানে আমার ভাগ করা লাগতেছে না। দেখো এই যে লাইন টানো, দেখো ডিওয়াই বরাবর ইন্টিগ্রেশন করতেছি, তার মানে এক্স এর প্যারালাল লাইন টানছি। লাইনটা আপার ক্রাফটটা সবসময় এটাই হইতেছে যে এই বিন্দুতে ছেদ করে, আর লোয়ার ক্রাফটারে সবসময় এই বিন্দুতে ছেদ করে। বুঝছো নাকি বুঝো নাই, এইটাই আপার হ্যাঁ ক্রাফট। ভাইয়া।
তাহলে আমার একটা ইন্টিগ্রেশন করলেই হইতেছে। তাহলে ইন্টিগ্রেশন আমরা এবার লিখবো এক্স যেটা ফাংশন অফ ওয়াই ডিওয়াই। তাহলে আমার আপার কার্ভের এক্স কোঅর্ডিনেট কত, এক্স ওয়াই এর ফাংশন আকারে লিখলে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস লোয়ার কার্ভ কোনটা, এই যে এটা লোয়ার কার্ভ, এটার কত আসবে, এক্স সমান সমান কত আসবে, 1/y²। ঠিক আছে, তাহলে এটা যে লোয়ার কার্ভ, এটা আপ, এটা ডাউন, লো কার্ভ। ঠিক আছে, ইন্টু ডিওয়াই। তাহলে এবার ওয়াই এর লিমিটটা নিতে হবে। তো ওয়াই এর লিমিট কত থেকে কত পর্যন্ত গেছে, আমরা আপার কার্ভ থেকে, এই যে আপার কার্ভ থেকে লোয়ার কার্ভে দেখছি, তাহলে লিমিট কত থেকে কত পর্যন্ত গেছে, এক্স এর লিমিট 1 থেকে 2 পর্যন্ত গেছে, যে সি এর লিমিট 2 এই পর্যন্ত তো গেছি, তাই না? এই যে এখানে এখানে কত ছিল, এখানে 1 ছিল, আর এই বরাবর 2 ছিল। এখানে তো ছোট ছোট ডিওয়াই গুলো যোগ করে দিয়েছি, তাই না? না বুঝলে বলো। হ্যাঁ ভাইয়া বুঝছি। তাহলে এবার ইন্টিগ্রেশন করলে কত আসবে, 1 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করলে y² বাই 2 প্লাস 1/y, 1 থেকে 2, তাহলে 4/2 মানে 2 মাইনাস হাফ প্লাস 1/2 মাইনাস 1, এটা এটা কাটা, 2 মাইনাস 1 করলে আনসার 1। অনেক তাড়াতাড়ি মিলে। না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া বাউন্ডেড বুঝছি। এরিয়া বাইর করতে হলে সবসময় খেয়াল রাখতে হবে কি, যে যে লিমিট আমার কার উপর ইন্টিগ্রেশন করতেছি, ডিএক্স হইলে এক্স এর লিমিট বসাইতে হবে। আর যদি আমি ডিওয়াই দিয়ে ইন্টিগ্রেশন করি, তাহলে আমার কার লিমিট বসাইতে হবে, ওয়াই এর লিমিট বসাইতে হবে, ডিএক্স। তাহলে এই যে ডিএক্স করলে ওয়াই ডিএক্স লিখি, এই সময় ওয়াইটাকে কার ফাংশন আকারে লিখতে হয়, এক্স এর। ডিওয়াই করলে আমরা এক্স ডিওয়াই লিখবো, এই সময় এক্স টা কার ফাংশন আকারে লিখতে হয়, ওয়াই এর। আর বাউন্ডেড এরিয়া মানে, এ বাউন্ডেড মানে কি, আপ মাইনাস লো, এটা ডি, এটা ডিএক্স দিয়ে যদি হিসাব করো আর কি। ঠিক আছে, এ বাউন্ডেড মানে হইতেছে আপ, আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ ইন্টু ডিএক্স, লিমিট বসবে এক্স এর। আর যদি তুমি ওয়াই এর হিসাব দিয়ে করো বাউন্ডেড কার্ভ, তার মানে আপার কার্ভ মাইনাস এক্স লোয়ার কার্ভ ডিওয়াই, এখানে লিমিট বসবে ওয়াই এর। কার্ভ সেপারেট হতে পারে, ইন্টিগ্রেশন ভাগ ভাগ করে করা লাগতে পারে, আপার আর লোয়ার কার্ভ চেঞ্জ হতে পারে, যেমন এখানে হয়েছিল, এই যে এখানে হয়েছিল এই পর্যন্ত আপার কার্ভ ছিল, এই যে এই পর্যন্ত আপার কার্ভ ছিল, লোয়ার কার্ভ ছিল এটা, আপার কার্ভ ওয়াই ইকুয়াল টু 2। আবার এইখানে এসে পড়লে লোয়ার কার্ভ হয়ে যেতেছে এইটা, আপার কার্ভ হয়ে যেতেছে এটা। না বুঝলে বলো, এই একটা ম্যাথই বুঝলে আর কি চ্যাপ্টারে সব ম্যাথই বোঝার কথা। হ্যাঁ ভাইয়া বুঝছি। রিপিট করা লাগলে বলো কোনো জায়গায়। না ভাইয়া ওই যে মানে একটা হলো প্রবলেম ছিল, এটা আপনার সলভ হয়ে গেছি ভাইয়া। এই ম্যাথ কি এটা আরেকবার নিয়ে বলবো, কোনো কি পারবা? না ভাইয়া, থাক। এটা বুঝতে পারছি ভাইয়া। কনসেপ্ট বুকে আর কোনো ম্যাথ পারবা না বলে আমার মনে হয় না, আরো কয়েকটা করে দিব। ভাইয়া আমি চেষ্টা করি, আর পরে আপনার প্রবলেমে পড়লে আপনি তো আছেন। পাশে তাহলে করো। আচ্ছা, আচ্ছা আরেকটা ভাইয়া। জিনিস, যে এই ম্যাথটা কেমনে করবো, তাহলে এটা সোজা আর কি, x² ইকুয়াল টু ওয়াই আর y² টু এক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা কত আসবে সেটা বাইর করো। তাহলে গ্রাফটা দেখতে হয় এরকম। এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই। হুম, তাহলে তো এটা তো একটা হলো পরাবৃত্ত হয় ভাইয়া, মানে 4 × 1/4, যদি আপনার হলো উপকেন্দ্র। এটা হচ্ছে প্রথম গ্রাফটা, আর y² ইকুয়াল টু এক্স হচ্ছে এই গ্রাফটা। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া এটা। মূল বিন্দুতে ছেদ করে আর আরেকটা বিন্দুতে ছেদ করে, ছেদ বিন্দুটা বাইর করতে হবে। তাহলে আমি যদি তাহলে ভাইয়া ওই যে ছেদ একটাকে দিয়ে আর একটা করে দেই, সিদ্ধ করতে হবে ভাইয়া। আর ওয়াই এর সাথে যদি ওয়াই গুণ করে দিই, তাহলে x³ ইকুয়াল টু ওয়াই কিউব, তার মানে এক্স ইকুয়াল টু ওয়াই। এক্স ইকুয়াল টু ওয়াই যদি কোনো জায়গায় বসাই দিই, x² ইকুয়াল টু ওয়াই এর জায়গায় যদি এক্স বসাই দিই, তাহলে এক্স এর ভ্যালু কত আসে, এক্স কাটাকাটি গেলে 1 থাকে, তাহলে আরেকটা কত আসবে, এক্স কোঅর্ডিনেট। আচ্ছা ভাইয়া, আপনার হলো x³ ইন্টু আপনি ইকুয়ালস টু হলো y³ এটা একটু আবার বলেন এই এক্স ভাইয়া, এর এটা সাথে এই এক্স গুণ করছি, এই ওয়াই এর সাথে এই ওয়াই গুণ করছি, দুইটা সমীকরণে আচ্ছা। দুইটা করে দিচ্ছি। আচ্ছা, এটা 1 আসবে। তাহলে আমার হুম। এখানে আপার কার্ভ কোনটা, এটা আপার কার্ভ, এটা কি লোয়ার কার্ভ। যদি তুমি লোয়ার কার্ভ। ডিএক্স বরাবর ইন্টিগ্রেশন করো, এই যে একটা লাইন টানলে
তাহলে এই যে আপার কার্ভ এটা, লোয়ার কার্ভ এটা, তাহলে এরিয়া বাউন্ডেড কত, আপার কার্ভ ইকুয়েশন কত, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস লোয়ার কার্ভের এরিয়া কত, ওয়াই ইকুয়াল টু রুট এক্স। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু রুট এক্স। বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ ভাইয়া বুঝছি। তাহলে এক্স এর লিমিট কত থেকে কত পর্যন্ত গেছে, এই যে 0 থেকে ছেদ বিন্দু 1 পর্যন্ত গেছে, তারপর ইন্টিগ্রেশন করবা, যেটা আসবে সেটাই অ্যান্সার। না বুঝতে বল। হ্যাঁ ভাইয়া বুঝছি। চ্যাপ্টার শেষ, এরিয়ার চ্যাপ্টার, ইন্টিগ্রেশন তাহলে শেষ। হ্যাঁ ভাইয়া। আর কোনো আর আমার বাদ বাদ আছে কি তাহলে? বা